নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। এখন গরম পড়েছে, গরমকাল কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী এবং আমাদের মতো এই ট্রপিক্যাল কান্ট্রিতে তার জন্যে কিন্তু বিভিন্ন খাবার আমাদেরকে সমৃদ্ধ করে। এবং দেখবেন যে প্রকৃতিগত কী ব্যাপার, যে প্রকৃতি হচ্ছে এমন একটা ব্যাপার, যখন যেটা প্রয়োজন আমাদেরকে দেয় আমরা বুঝতে পারি না। তরমুজ এমন একটা খাবার যাতে প্রচুর জল আছে এবং ক্যালোরি কম আছে, কিন্তু আমাদের ডিহাইড্রেশন থেকে কিন্তু রক্ষা করতে পারে, ত্বককে ভালো রাখতে পারে, প্রেশার কমিয়ে দিতে পারে। এবং তরমুজ কিন্তু দেখবেন, চিনবেন কী করে, মোটা শুকনো এবং ভারী তরমুজ কিন্তু সেটা লাল হবে এবং সেটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর। এবং সেই জন্য তরমুজ দেখে কিনবেন, যেটা হালকা তরমুজ সেটা কিন্তু জল বেশি নেই এবং সেটা পুষ্টিকর নয়। তাই এক্ষেত্রে তরমুজ খেলে যে আপনি উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনি যত তরমুজ খাবেন এই গ্রীষ্মকালে এটি খুব, তবে অবশ্য বাইরের কাটা ফল খাবেন না এবং বাইরের রঙিন জল খাবেন না। কাটা ফল বাইরের খেলে সেখানে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কাটা ফল আর রঙিন জল থেকে দূরে থাকার কথা আমরা অনেক দিন আগেই বলেছি, এটা দূরে থাকবেন। কিন্তু টাটকা যদি বাড়িতে খান আর সঙ্গে সঙ্গে কেটে খান, সেই তরমুজ কিন্তু আপনার শরীরের পক্ষে উপকারী। তাই তরমুজ খান, ভালো থাকুন, গরমকে দূর করুন এবং আপনি কুল থাকুন, এই কামনা নিয়েই আজকের ভিডিও। এবং আজকে আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। এবং অপরদিকে যদি আপনারা সাবস্ক্রিপশন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা করেননি তারা সাবস্ক্রিপশন করুন। তার প্রেক্ষিতে আমাদের এই ভিডিও তার প্রেক্ষিতে আমরা নতুন নতুন ভিডিও করবো এবং আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন, যাতে আপনি সুস্থ সমৃদ্ধ থাকতে সাহায্য হবে বলে আমাদের ধারণা। নমস্কার।